جل جلاله أما بعد فالدربار يذكر في الشكر والسجود جماعة رب العالمين আমাদেরকে ছেলেদের আইয়াম সপ্তাহের মধ্যে ষষ্ঠতম দিনে জামাত নামাজ আদায়ার্থে দিনই কিছু কথা শোনার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিকটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যে ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই পুরোপুরি ফজিলত দান করেন, সকলেই বলি আমিন আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, দিন দিন দেখা যায় আমাদের আমলের কমতি, এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যের বিষয়। আমাদের যদি এরকম আমলের কমতি হতে থাকে, আমরা যদি শুধুমাত্র ঈমান নিয়েই বসে থাকি আর বাকি যে আমলগুলো আছে সম্পূর্ণ যদি ছেড়ে দেই, তাহলে খুবই সম্ভাবনা আছে যে আমরা কাফির হয়ে যাব, আমরা বেঈমান হয়ে পড়ব। একটা এক্সাম্পল, একটা উদাহরণ খেয়াল করেন। আমার হাতের মধ্যে যে ইলেকট্রনিক তসবিহাটা আছে, সেটা যতক্ষণ পর্যন্ত সচল আছে, যতক্ষণ পর্যন্ত তার কার্যক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ব্যবহার করব, তাকে সাথে রাখব। কিন্তু যদি এই ইলেকট্রনিক যন্ত্রটা, এই তসবিহাটা যদি অচল হয়ে পড়ে, তাহলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিব, ডাস্টবিনে ফেলে দিব। কারণ কি? আর কারণ হচ্ছে তার কার্যক্ষমতা নাই, এটা আমাদের আর প্রয়োজন নাই, এটা আমাদের কাছে একটা ঝামেলা মনে হবে। ঠিক তেমনি ভাবে যদি আমাদের আমলের এরকম কমতি হতে থাকে, শুধু যদি আমরা ঈমানটাকে নিয়েই বসে থাকি, তাহলে আমরা বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন ভ্রান্ত মতবাদে লিপ্ত হয়ে পড়ব। আর এক সময় এই তসবিহ দানাটা যেভাবে আমাদের থেকে দূরে সরে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের থেকে ঈমানটাও চলে যাবে। সেই জন্য প্রিয় বন্ধু আমার, বর্তমান জামানা ফিতনার জামানা, আমাদের মধ্যে চতুর্মুখী ফিতনা আসতেছে। আমাদের সমাজের মধ্যে জালের মতো চতুর্দিকে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে আছে, জালের মতো ফিতনা বিছিয়ে আছে। আমরা সেই ফিতনার জালে আটকা পড়ে গিয়েছি, আমরা অনেকেই তা উপলব্ধি করতে পারতেছি না। প্রিয় বন্ধু আমার, পৃথিবীর সূচনা লগ্ন থেকে হক ও বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছে, হক ও বাতিলের দ্বন্দ্ব চলছে, হক ও বাতিলের এই লড়াই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সূচনা লগ্ন থেকেই এই পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক যুগেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যে ভ্রান্ত মতবাদ আছে, যে ফিতনা আছে, সেই ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছেন। তারা তাদের উম্মতদেরকে, তারা তাদের জাতিদেরকে সজাগ করেছেন, সতর্ক দৃষ্টি দিয়েছেন এবং যে ফিতনা আছে সেই ফিতনা সম্পর্কে অবগত করিয়ে দিয়েছেন। যারা সেই ফিতনা থেকে বাঁচতে পেরেছে, তারাই প্রকৃত ইমানদার হয়েছে, তারাই জান্নাতি হয়েছে। আর যারা ফিতনার যেই চটকদার কথা এবং লোভনীয় যেই আকর্ষণযুক্ত কথা, সেই কথার মধ্যে যারা পড়ে গিয়েছে, মজে গিয়েছে, যারা তাতে লিপ্ত হয়ে পড়েছে, তারাই ভ্রান্ত হয়ে পড়েছে। প্রিয় বন্ধু আমার, দেখবেন আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ফিতনা আছে সেগুলো খুবই সাজানো, সেগুলো শুনতে খুবই ভালো লাগে, সেগুলো সুমধুর হয়।
কিন্তু বিধর্মীয় অবস্থা হচ্ছে খুবই বাজে। আমরা সাধারণ মুসলমান, আমরা সাধারণ মানুষ, আমরা বাহ্যিক অবস্থা দেখে অনেক ক্ষেত্রেই আমরা তাতে লিপ্ত হয়ে পড়ি, যার কারণে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। যদি আমরা সেই বাতিল বা ভ্রান্ত যে মতবাদ আছে তার বিধর্মত অবস্থা জানি, তাহলে আমরা অবশ্যই সচেতন হতে পারব। সেজন্য অবশ্যই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শ থেকে যেইটা বাতিল, যেইটা বিভ্রান্ত আছে সেইটাকে চিহ্নিত করে হকের উপর থাকতে হবে এবং দ্বীনে মুস্তাকিমের উপরে থাকতে হবে এবং এর অনুযায়ী নিজেকে গঠন করতে হবে। প্রিয় বন্ধু আমার, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বাতিল যেইভাবে যেই পদ্ধতিতে তাদের উদ্ভব হয়েছে, যেইভাবে তারা এসেছে, সেভাবেই তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষদেরকে নিযুক্ত করে পাঠিয়ে দিয়েছেন। তো বাতিল যেইভাবে আসবে সেইভাবে তাদের মোকাবেলা করতে হবে, সেইভাবে তাদের জবাবদিহি করতে হবে। বর্তমান জামানা অনলাইনের জামানা, মিডিয়ার জামানা, এর মধ্যে দেখা যায় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষেরা সারাদিন তারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে এবং যেই বিভিন্ন ফিতনার চটকদার কথা, আকর্ষণীয় যেই কথা আছে সেইগুলো তারা সহজেই গিলতে থাকে এবং সেই সমস্ত ভ্রান্ত মতবাদে তারা বিশ্বাসী হয়ে পড়ে, যার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাতিল যখন যেই সময়ে যেই যুগে যেইভাবে তার আবির্ভাব হবে সেইভাবে তার মোকাবেলা করতে হবে, সেইভাবে তার জবাব দিতে হবে। এই উম্মাহকে সতর্ক করতে হবে। আজকের যে মিডিয়া আছে, যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, যে সোশ্যাল মিডিয়া আছে, এটার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করছে ইহুদি, খ্রিস্টান আর বিশেষ করে মুসলমানদের ছিদ্রান্বেষণকারী, মুসলমানদের ঈমানকে হরণের কাজে যারা লিপ্ত আছে তাদের পরাস্ত হয়ে আছে পুরো মিডিয়ার জগৎ। আমাদের মধ্যেও দ্বন্দ্বতা আছে, আমাদের মধ্যেও দুর্বলতা আছে। আমরা মনে করি একজন আলেম, উনি মিম্বরের মধ্যে শুধু বসবেন, শুধু কবরের কথা বলবেন, শুধু হাসর নাসরের কথা বলবেন, শুধু মা বাবার অধিকার সম্পর্কে কথা বলবেন। হ্যাঁ, এগুলো শুনলে অনেক ভালোই লাগে। এই ওয়াজটুকুই যদি করা হয় তাহলে এই আলেমকে, এই খতিব সাহেবকে বাহবা দেওয়া হয়। প্রিয় বন্ধু আমার, কোনো আলেম যদি দেখা যায় মিডিয়ার মধ্যে গিয়ে যেই সমস্ত বাতিল আছে সেগুলোকে বাতিল বলে চিহ্নিত করছেন, তাদের যদি অংশগ্রহণ সেখানের মধ্যে থাকে, তাহলে দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষই সেই আলেমকে বলে থাকে ওনার আর কোনো কাজ নাই, উনি অনলাইন নিয়ে সারাদিন পড়ে আছে। প্রিয় বন্ধু আমার, এটি হচ্ছে আমাদের চিন্তার সংকীর্ণতা, চিন্তার দুর্বলতা। আমাদের সর্বক্ষেত্রে অবস্থানকে জোরালো করতে হবে এবং এই উম্মাহকে, এই জাতিকে সতর্ক করতে হবে। প্রিয় বন্ধু আমার, আজকালকে দেখবেন এই যে পুরো মিডিয়ার জগৎ, এটা বিশেষ করে যে ভ্রান্ত মতবাদ আছে খুবই সাজানোভাবে, সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। আর শুধু মানুষ সারাদিন এইগুলাই দেখতে আসছে আর হাবিজাবি কথা বলতেছে এবং তাদের মতবাদে বিশ্বাসী হয়ে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমাদের চিন্তাকে প্রশস্ত করতে হবে, সর্বত্র জায়গায় আমাদের অবস্থানকে জোরালো করতে হবে এবং এই উম্মাহকে সতর্ক করতে আমাদের যেইভাবে বাতিল তার উদ্ভব হবে, বাতিলের যেইভাবে আবির্ভাব হবে সেইভাবে তার মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধু আমার, আজকালকে আমাদের যেই সমস্ত মানুষেরা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে তারা মানুষদেরকে, উম্মাদেরকে সতর্ক করে যাচ্ছেন তা খুবই সীমিত। আজকালকার মানুষেরা দেখবেন সাধারণত তারা সরাসরিভাবে কোনো পীর সাহেবের কাছ থেকে, কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখে না। ম্যাক্সিমাম মানুষেরা
তারা অনলাইন গেটে গুগল, ইউটিউব, ফেসবুক এইগুলো থেকেই তারা দিন শুনে, দিনই কথা শুনে এবং সেগুলো তারা মানতে চেষ্টা করে। সেই জন্য প্রিয় বন্ধু আমার, এক্ষেত্রে আমাদের অবস্থানকে জোরালো করতে হবে। যদি পরবর্তী এই যে ফিতনার জামানা আসছে, সেই ফিতনার জামানার মধ্যে উম্মাহকে যদি সতর্ক করতে হয়, তাহলে অনলাইনের মধ্যে যে মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যেও দিনে যে সঠিক মেসেজটুকু আছে, সেই সঠিক মেসেজটুকু সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তবেই মানুষ হক ও বাতিল বুঝতে পারবে, তবেই মানুষ হক ও বাতিল জানতে পারবে। এক জায়গায় দেখেছিলাম একজন খতিব সাহেব উনি মিম্বরের বয়ান ভিডিও করতেছেন, অনেকেই তার ব্যাপারে তুলকালাম করতেছেন। এটা কেন প্রিয় বন্ধু আমার? যদি একজন খতিব সাহেব দিনের সঠিক কথাটুকু, দিনের সঠিক মেসেজটুকু মানুষের কাছে পৌঁছে দেয়, যদি একারই সীমাবদ্ধ না থেকে যদি সেগুলো উন্মুক্ত হয়ে পড়ে আরো 10 জনের যদি ফায়দা হয়, তাহলে তো আমাদের বাহবা দেওয়ার উচিত ছিল। কেন আমাদের এই চিন্তার দৈন্যতা, কেন আমাদের এই চিন্তার সংকীর্ণতা? আজকে আমরা মনে করি ওলামায়ে কেরাম শুধু 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবেন, ঘরের মধ্যে থাকবেন, শুধু তেলাওয়াত করবেন, এইটুকুতেই ব্যস্ত হয়ে পড়বেন। অন্যান্য যে সামাজিক যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে তিনি কথা বলতে পারবেন না, রাজনীতি নিয়ে তিনি কথা বলতে পারবেন না, অন্যান্য বিষয় নিয়ে তিনি নাক গলাতে পারবেন না। এই যে আমাদের চিন্তার সংকীর্ণতা এবং চিন্তার দৈন্যতার কারণে আজকে কাফের, ইহুদি, বেঈমানেরা, বিশেষ করে যেই বাতিল পন্থী আছে, তারা মিডিয়ায় তাদের সরব অবস্থান থাকার কারণে মিডিয়া থেকে মানুষ দিন জানতেছে, সঠিক বেঠিকের পার্থক্য না বুঝে তারা সেই ভ্রান্ত মতবাদে তারা লিপ্ত হয়ে পড়েছে, যার কারণে তাদের ঈমান হারা হয়ে অনেকেই গুমরাহ হয়ে চলছে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহাত, বাদিরু বিল আমালিস সালিহাত। পুণ্যের কাজে তোমরা প্রতিযোগিতা করো, পুণ্যের কাজে তোমরা খুব দ্রুত করার চেষ্টা করো। ফাসায়াতি ফিতানুন, কারণ হচ্ছে অচিরেই একটা ফিতনা আসবে। কাকিতাইল লাইলিল মুসলিমিন, ঘন অন্ধকারাচ্ছন্ন রাতের মতো। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সেই ফিতনার জামানায়, সেই ফিতনার সময়ে সকালবেলা একজন আল্লাহর বান্দা ঈমান অবস্থায় বের হবে, সন্ধ্যা হওয়ার আগেই সেই মানুষটা কাফির হয়ে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসবে। ويمسي مؤمنا ويصبح كافرا। আবার অনেকে সন্ধ্যা অবস্থায় মুমিন অবস্থায় যাপন করবে। ويصبح كافرا, সকাল হতে না হতেই রাতের কর্মকাণ্ডে, রাতের আকীদাগত বিষয়ে সে এমন কিছু বলে ফেলেছে যার কারণে তার ঈমান চলে গিয়েছে। তো সকাল হয়েছে বেঈমান অবস্থায়। يبيع دينه بعرض من الدنيا, মানুষেরা সামান্য কিছুর জন্য, সামান্য টাকার বিনিময়ে ইয়াবিউ দীনাহু, তার দিন থেকে বিক্রি করে ফেলবে। বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু পাপের জন্য, দুনিয়ার সামান্য কিছু ট্রিটমেন্ট পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য কিছু চিকিৎসা পাওয়ার জন্য মানুষ তার সবচেয়ে দামি জিনিসটা ঈমান থেকে বিক্রি করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা সৎ কাজগুলো, তোমরা পুণ্যের কাজগুলো তোমরা দ্রুত করতে থাকো। পুণ্যের কাজগুলো করতে তোমরা একে অপর থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। কারণ হচ্ছে অচিরেই এমন একটা ভয়াবহ ফিতনা আসবে, অন্ধকারাচ্ছন্ন রাতের মতো। আধার গুলগুটে অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে যেইভাবে একজন প্রতি দিক ভ্রান্ত হয়ে যায়, এই ফিতনার জামানায় একজন মানুষ হক বা বাতিলের পার্থক্য না বুঝে ঈমান হারা হয়ে সেই ফিতনার মধ্যে লিপ্ত হয়ে পড়বে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলতেছেন, ওরে উম্মতেরা, তোমরা ভালো কাজগুলো খুব দ্রুত করার চেষ্টা করো, ভালো কাজগুলো তোমরা শীঘ্রই করে নেও। এই জন্য প্রিয় বন্ধু আমার, এই ফিতনার জামানায় আমাদেরকে পুণ্যের কাজগুলো খুব শীঘ্রই আদায় করতে হবে। আমার মনের মধ্যে একটা পুণ্যের কাজ করার ইচ্ছা জেগেছে, তখন আমি সেইটা করার চেষ্টা করব। আমার মনের মধ্যে তাবলীগে যাওয়ার আমার ইচ্ছা হয়েছে, আমি তাবলীগের মধ্যে চলে যাব। কারণ হচ্ছে এই ফিতনার জামানা, যত দিন যাবে ফিতনা বাড়তে থাকবে, ফিতনা বাড়তে থাকবে, আমার ব্যস্ততা বাড়তে থাকবে, আমার প্রয়োজন বাড়তে থাকবে, আমার অসুস্থতা বেড়ে যাবে, আমার বার্ধক্য এসে পড়বে, সময় আর ফুরসত পাওয়া যাবে না। সেই জন্য বন্ধু আমার, যখন আমাদের মনে কোনো পুণ্যের কাজ করার ইচ্ছা জাগে, যখন কোনো পুণ্যের কাজ করতে আমি মনস্থ করি, তখনই আমি সেই কাজটা করার চেষ্টা করি। কারণ হচ্ছে ফিতনার জামানা, কখন না জানি আমি ফিতনার মধ্যে পড়ে যাই। এই জন্য বন্ধু আমার, এই ফিতনার জামানায় আমাদেরকে দিন সঠিকভাবে বুঝতে হবে, দিনের সঠিক কথা জানতে হবে। হক্কানি আলেমদের কাছ থেকে দিনের বাণীগুলো আমাকে আপনাকে জানতে হবে। প্রিয় বন্ধু আমার, আমাদের মধ্যে দুই ধরনের ব্যাধি আছে, দুই ধরনের রোগ আছে। একটা হচ্ছে আমাদের শারীরিক, আর আরেকটা হচ্ছে আমাদের মানসিক। শারীরিক রোগ যথা জ্বর, কাশি, সর্দি এইগুলা ইত্যাদি। মানসিক রোগ যেগুলো, সেইগুলো হচ্ছে কুফরি, নেফাকি, শিরকি। প্রিয় বন্ধু আমার, দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে কোনো মানুষ যদি মারা যায়, অনেক সময় সে জান্নাতে চলে যায়। যদি কোনো মানুষের প্লেগ হয়ে থাকে, কলেরা হয়ে থাকে, পেটের পীড়া হয়ে থাকে, এর কারণে যদি সেই মানুষটা মারা যায়, রাসূল তার হাদিসের মধ্যে বলেছেন সেই মানুষটা জান্নাতি হয়ে যায়। এই জন্য প্রিয় বন্ধু আমার, শারীরিক অসুস্থতার কারণে আমরা দেখা যায় পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে পড়ি। আমরা সব চাইতে বিক্রিদারি এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হই। তার ট্রিটমেন্ট দেখার জন্য লম্বা চওড়া একটা অ্যামাউন্ট দিতে হয়, ওষুধ কেনার জন্য অনেক টাকা খরচ করতে হয়। প্রিয় বন্ধু আমার, দুনিয়ার শারীরিক সুস্থতার জন্য আমরা এরকম করি, কিন্তু আমাদের মানসিক একটা রোগ আছে, মানসিক যে একটা ব্যাধি আছে, সেই ব্যাধিতে আমি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছি, সেই জন্য আমাদের কোনো চিন্তা নাই। একজন মানুষ যদি তার ভিতর নেফাকি থাকে, একজন মানুষের ভিতর যদি শিরকি থাকে, কুফরি থাকে, আর সেই মানুষ যদি মারা যায়, তাহলে সেই মানুষটার পরিণামে জাহান্নামী হবে। কিন্তু একজন মানুষের যদি শারীরিক অসুস্থতা দেখা দেয়, আর তার কারণেই যদি সে মারা যায়, তাহলে সেই মানুষটা জাহান্নামী হবে, এটা তো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। বরং হাদিসের মধ্যে পাওয়া যায় এমন কিছু রোগ আছে, যেইগুলো রোগের কারণে যদি মানুষ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। অথচ শারীরিক অসুস্থতা দেখা দিলেই আমাদের কতটা পেরেশানি। আর আমাদের যে মানসিক একটা অসুস্থতা, যে একটা রোগ আছে, শিরকের রোগ, নেফাকির রোগ, তা যেন দূর করার জন্য আমাদের কোনো চিন্তা নাই। দিনের যেই কোনো কথা আমরা যার তার কাছ থেকে সহজেই কিনতেছি, যার কাছ থেকে সহজেই আমরা শুনতেছি। প্রিয় বন্ধু আমার, দিনের ব্যাপারে যে মানুষটা সঠিকভাবে জানে না, যার অর্ধেক জ্ঞান আছে, তার থেকে দিনের বিষয় জানা থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকালকে আমাদের বাহ্যিক অবস্থায় আমাদেরকে আকর্ষণ করে তুলে একজন হুজুর আবার লাগিয়েছেন, পাগড়ি পড়েছেন, বড় সড়ো দেখতে বোঝা যাচ্ছে, আমরা মনে করি হ্যাঁ ঠিক আছে, ওনার সব কথাই ঠিক, কোরআন সমর্থিত, হাদিস সমর্থিত। না প্রিয় বন্ধু আমার, আমাদেরকে জানতে হবে সঠিকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق علما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم
فضلوا وأضلوا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর থেকে টেনে ইলম বের করে দিবেন না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা বরং আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের মৃত্যু ঘটানোর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ওয়ালাকিন ইয়াকবিজুল উলামা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান এমনকি পরিশেষে একজন আলিম বিদ্যমান থাকতেন না হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান তখন মানুষেরা জাহেল শ্রেণীর মানুষদেরকে তাদের নেতা বানিয়ে নিবে রুউসান জুহালান জাহিল মূর্খ অজ্ঞ মানুষদেরকে মানুষ তার নেতা বানিয়ে নিবে তার কাছে প্রশ্ন করা হবে অবশেষে সে কোনো ইলম কালাম ছাড়াই নিজের মন গড়া ফতোয়া দিয়ে দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সে নিজেই গুমরাহ হবে এবং মানুষদেরকেও গুমরাহ করবে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর থেকে ইলমকে টেনে বের করে নেবেন না মানুষদের অন্তর থেকে টেনে টেনে ইলম উঠিয়ে নেবেন না বরং উলামায়ে কেরামদেরকে মৃত্যুর দ্বারা ইলম উঠিয়ে নেবেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান পরিশেষে মানুষেরা জাহেল মূর্খ মানুষদেরকে নেতা মনে করবে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে তারা কোনো ইলম কালাম ছাড়াই একটা ফতোয়া দিয়ে দিবে রাসূল বলেছেন ফলে সে নিজেই গুমরাহ হবে নিজেই পথভ্রষ্ট হবে নিজেই পথভ্রষ্ট হবে এবং মানুষদেরকে জাতিদেরকে উম্মাহদেরকে সে বিভ্রান্ত করবে সেই জন্য বন্ধু আমার কোন চটকদার কথা শুনলেই যেন আমরা সেই দিকে মুখে না পড়ি আমরা সেই দিকেই যেন আকর্ষিত না হয়ে যাই বরং আমাদের কুরআন অনুযায়ী যদি যেই বিষয়টা হয়ে থাকে রাসূলের হাদিস অনুযায়ী যদি যেই বিষয়টা হয়ে থাকে সেই বিষয়টাই আমরা গ্রহণ করব কুরআন সমর্থিত যদি কোনো দল হয়ে থাকে রাসূলের হাদিস সমর্থিত যদি কোনো দল হয়ে থাকে তাহলে সেটাই আমরা গ্রহণ করব এই জন্য প্রিয় বন্ধু আমার যেই কোনো দল যেই কোনো মতবাদ বা যেই কোনো বিশ্বাসের পিছনে আমাদের দেখতে হবে যে সেটা কোরআন সমর্থিত কিনা সেটা হাদিস সমর্থিত কিনা শুধু একজন মানুষ পাগড়ি পরে আবাকাবা লাগিয়ে একটু বড়সড়ভাবে আওয়াজ দিয়ে সুন্দরভাবে কথা বলতেছে সেগুলি আমি মেনে নিলাম আর সেগুলি ইসলাম মনে করলাম না না প্রিয় বন্ধু আমার যেটা কোরআন সমর্থিত যেটা হাদিস সমর্থিত সেগুলো আমাকে মানতে হবে যেটা কোরআন সমর্থিত নয় যেটা হাদিস সমর্থিত নয় চাই সে ব্যক্তি হোক চাই সে কোনো দল হোক সেটাকে আমরা কখনোই গ্রহণ করবো না সেখানেই আমরা কখনোই মানব না প্রিয় বন্ধু আমার আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটাই হচ্ছে হিজবুত তাওহীদ সময় খুবই সংক্ষিপ্ত পরিসরে আমার কথাগুলো শেষ করতে হবে মোহতারাম হাজিরিনে কেরাম আজকে যেই ভ্রান্ত মতবাদগুলো আমাদেরকে বিলানো হচ্ছে অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আমরা সেটা সহজেই গ্রহণ করতেছি তার মধ্য থেকে একটাই হচ্ছে হিজবুত তাওহীদ এই হিজবুত তাওহীদের অর্থ হচ্ছে হিজবুত অর্থ দল আর তাওহীদ অর্থ একত্ববাদ তাহলে হিজবুত তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদের দল নামটা খুবই সুন্দর এবং চমৎকার খুবই ভালো যে তাওহীদবাদীদের দল একত্ববাদের দল নামটা খুবই সুন্দর তো হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা কে এবং কখন প্রতিষ্ঠিত হলো সেই সম্পর্কে কথা বলি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা হলো টাঙ্গাইল জেলার বাজিদ খান পন্নী সাহেব তিনি এই দলটা 1995 সালে সেই দলটা আবিষ্কার করেছিলেন বাজিদ খান পন্নী সাহেবের জন্ম হয়েছিল 1925 সালে
এবং তিনি এই দলটা আবিষ্কার করেছেন 1995 সালে। এই যে বায়েজিদ খান পন্নী সাহেব, উনি এনায়েতুল্লাহ খান মাশরিকির তাহরিকে খাকসার আন্দোলনে যোগ দিয়েছিলেন কলকাতায় থাকা অবস্থায়। এবং এনায়েতুল্লাহ খান মাশরিকির অনেক ভ্রান্ত আকীদা ছিল, যেইগুলো সম্পর্কে উলামায়ে কেরাম অনেক আগেই সেই সময়কার যুগের উলামায়ে কেরাম সেইগুলোকে ভ্রান্ত বলেছেন এবং কাফের বলে আখ্যায়িত করেছেন। তো এই যে বায়েজিদ খান পন্নী সেই এনায়েতুল্লাহ খান মাশরিকির যেই ভ্রান্ত মতবাদ আছে, সেই মতবাদগুলো নিজের মধ্যে এসে নিজের আপন করে নেয় এবং 1995 সালে নিজের যেই দলটা তৈরি করে এবং সেই দলের অধীনে তার সমর্থক বৃন্দদের কাছে সেইগুলো প্রচার করতে থাকে। কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয়, এই যে বায়েজিদ খান পন্নী, উনি যে এনায়েতুল্লাহ খান মাশরিকির পক্ষ থেকে তার যেই ভ্রান্ত মতবাদগুলো নিয়ে এসেছেন, তার কোনো বক্তৃতার দ্বারা তিনি কখনোই সেটা প্রকাশ করেননি। তো প্রিয় বন্ধু, আমার সহজেই বিষয়টা অনুধাবন করা যায়, যেই দলের প্রতিষ্ঠাতা অন্য একটা দলের ভ্রান্ত মতবাদগুলো নিজের নামে চালিয়ে দেয় এবং যার থেকে যেই মতবাদগুলো নিয়ে এসেছে তার নাম একটিবারও উচ্চারণ করেনি, তা কতটুকু সঠিক হতে পারে আমরা সহজেই বুঝতে পারি। প্রিয় বন্ধু আমার, এই যে বায়েজিদ খান পন্নী, তিনি 2012 সালে মারা গিয়েছেন, কিন্তু তার যে ভ্রান্ত আকীদা সেইগুলা রেখে দিয়েছেন। সেইগুলার বর্তমানে শীর্ষ নেতা হিসেবে আছেন মোহাম্মদ সেলিম নামে একজন ব্যক্তি। তিনি এই তার ভ্রান্ত মতবাদগুলো চালিয়ে যাচ্ছেন এবং মানুষদেরকে ভ্রান্ত করে যাচ্ছেন। প্রিয় বন্ধু আমার, অনেকেই মনে করতে পারেন আমরা তো কোনোদিনই নামই শুনিনি বায়েজিদ খান পন্নী সাহেবকে, আবার হিজবুত তাওহীদকে, আবার হুসাইন মোহাম্মদ সেলিমকে, আমরা তো তাদের কারোর নামও চিনিনি, আপনি এগুলো নিয়ে কেন কথা বলতেছেন? প্রিয় বন্ধু আমার, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। যখন প্রথমে একটা ফিতনার আবির্ভাব ঘটে তখন আমরা সেইটা নিয়ে কথা বলি না, উম্মাদেরকে সতর্ক করি না, যার কারণে যখন সেইটা ব্যাপক আকারে মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং মানুষেরা সেটা গিলতে শুরু করে, মানুষেরা তাদের আকীদা বিশ্বাসে সেইটা নিয়ে আসতে থাকে, তখন আমরা মনে করি না এইগুলা হুজুর তখন বললেন না কেন। সেই জন্য প্রিয় বন্ধু আমার, আমাদেরকে বাতিল যেই ভ্রান্ত মতবাদগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় বন্ধু আমার, এই যে বায়েজিদ খান পন্নী ছিলেন, তিনি মুসলমানদের অনেক ধর্মীয় বিষয়কে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন আজ থেকে 1400 বছর আগ থেকে যেই চর্চিত ইসলাম আছে তার সম্পূর্ণটাই বিলীন হয়ে গিয়েছে। এবং তিনি এটাও বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 60-70 বছর পর পুরো ইসলাম বিকৃত হয়ে গিয়েছে এবং বায়েজিদ খান পন্নী সাহেব নাকি সেই ইসলামটাকে তিনি সেইটাকে আবিষ্কার করেছেন, নতুনভাবে সেটার মধ্যে রূপ দিয়েছেন। সবাই বলি নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধু আমার, এই যে বায়েজিদ খান পন্নী, তিনি বলেছেন যে 1400 বছর ধরে যে চর্চিত ইসলাম আছে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা বিকৃত হয়ে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের বিরুদ্ধাচরণ করে কোনো মানুষ তাদেরকে ধ্বংস করতে পারবে না। অথচ বায়েজিদ খান পন্নী বলতেছেন 1400 বছর ধরে যে চর্চিত ইসলাম আছে সেইগুলো বিলীন হয়ে গিয়েছে, বিকৃত হয়ে গিয়েছে। ওনার কথা অনুযায়ী যে আজ থেকে 1400 বছর আগে ওনার ইসলাম আবিষ্কার করার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 60-70 বছরের পরে যেই সমস্ত মুসলমানরা ছিলেন ওরা সকলেই কাফের হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। উনি আরো এ ধরনের আরো অনেক কথা বলতেছেন। উনি বলতেছেন যে এই যে তার দলের মধ্যে যেই ব্যক্তি অংশগ্রহণ করবে তার জন্য সুদা জান্নাত ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধু আমার, উনি আরো অনেক পর্দা নিয়ে কথা বলেছেন। উনি বলেন যে মুসলমানেরা বিশেষ করে
আলেমদের প্রতি উনি অনেক বিশুদ্ধার করেন। তিনি আলেমদেরকে মনে করেন ধর্ম ব্যবসায়ী, তিনি আগুন করে এই সমস্ত কথা বলেন এবং তিনি বলতে চান যে আজকের মহিলাদেরকে বর্তমানের ওলামায়ে কেরাম গৃহবন্দী করে রেখেছেন। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পর্দার বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে পর্দার বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চাচ্ছেন যে হে নারীরা, তোমরা পর্দার ভিতর থাকো, এতেই তোমাদের সম্মান। কিন্তু বায়েজিদ খান পন্নী এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে তারা নারীদেরকে বাহিরে বের করে নিয়ে তাদের যে চোখের তৃষ্ণা আছে সেইগুলা নিবারণ করতে চায়। প্রিয় বন্ধু আমার, আজকালকে আমরা দেখতেছি নারীদেরকে পণ্যরূপে সব জায়গাতে রিপ্রেজেন্ট করা হচ্ছে, নারীদেরকে পণ্য হিসাবে আবিষ্কার করা হচ্ছে। যে কোনো অ্যাডেই দেখেন, যে কোনো চিপসের প্যাকেটের মধ্যেই দেখেন, দেখবেন নারীদের একটা ছবি সুন্দর করে সাজানো। উনি চাচ্ছেন নারীদেরকে বাইরে নিয়ে আসতে এবং এরকমভাবে মুসলমানদের বিশেষ করে ওলামায়ে কেরামদের সম্পর্কে বিশুদ্ধার করে যাচ্ছেন। উনি এটাও বলতে চাচ্ছেন যে মুসলমানেরা যে হজ করে থাকে সেটাই নাকি আন্তর্জাতিক কনফারেন্স, মুসলমানেরা যে নামাজ পড়ে থাকেন সেই নামাজ নাকি কুচকাওয়াজ এবং যুদ্ধের ট্রেনিং। প্রিয় বন্ধু আমার, যদি নামাজ কুচকাওয়াজি হতো, যদি নামাজ যুদ্ধের ট্রেনিং হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েও কেন নামাজের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল এসে নামাজ পড়েছেন, অপর দল পাহারারত ছিলেন। আল্লাহ রাসূল এক রাকাত নামাজ পড়েছেন, তো এই পাশের দল তারা পাহারা অবস্থায় চলে গেছেন, পাহারা দিতে চলে গিয়েছেন। অপর দল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। তো যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি, সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এরকম গুরুত্ব আরোপ করেছেন। যদি নামাজটাই কেবল যুদ্ধের ট্রেনিং হতো, তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে কি কোনো সৈন্যবাহিনী, কোনো সৈনিক কি যুদ্ধের ট্রেনিং গ্রহণ করে? তা কখনোই নয়। প্রিয় বন্ধু আমার, এখান থেকেই আমরা বুঝতে পারি নামাজগুলো কুচকাওয়াজ নয়, নামাজগুলো যুদ্ধের ট্রেনিং নয়, বরং নামাজ হচ্ছে একমাত্র ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় বন্ধু আমার, তাদের যেই ভ্রান্ত মতবাদগুলো আছে সেই ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং তারা এটাও বলে থাকে পৃথিবীর মধ্যে যেই 4300টি ধর্ম আছে সেই প্রত্যেক ধর্মই হক। অথচ দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দ্বীন হিসাবে মানতে চাইবে ফালান ইউকবালা মিনহু, পশ্চিমকালেও তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরপারে সে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। প্রিয় বন্ধু আমার, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে, তোমাদের ধর্মটাকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত রাজি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মের উপর আমি কেবলমাত্র সন্তুষ্ট হয়ে গেলাম। অথচ বায়েজিদ খান পন্নী বলতেছেন পৃথিবীর মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, ত্রিপিটক অর্থাৎ যেই সমস্ত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সঠিক এবং প্রত্যেকটা ধর্মের অধীনে প্রত্যেক মানুষই জান্নাতে যেতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধু আমার, যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছেন এখনের ধর্ম হচ্ছে ইসলাম, পূর্ববর্তী যত ধর্ম আছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা যত নবী ছিলেন, যত ধর্ম নিয়ে এসেছিলেন
সব ধর্মগুলো বাতিল হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর। এমনকি নবুয়তের দরজাও খতম হয়ে গিয়েছে। আর কোনো নবী আসবেন না, আর কোনো দিন আসবেন না। দিন হিসাবে একমাত্র ইসলামকেই মানতে হবে। কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে অবশ্যই তাকে ইসলাম মানতে হবে, ইসলামের অধীনে নিজেকে চলতে হবে। প্রিয় বন্ধু আমার, আজকালকে দেখা যায় এই যে রাজু খান পল্লী সাহেব, তিনি তো মারা গিয়েছেন। বর্তমানে তাদের যে শীর্ষ ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, উনি এইগুলা প্রচার করে যাচ্ছেন, এই ভ্রান্ত মতবাদগুলো দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন। সেই জন্য প্রিয় বন্ধু আমার, আমাদেরকে সেই সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো ধর্মের দ্বারা কখনোই জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। একমাত্র ইসলাম ধর্ম পালনেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। প্রিয় বন্ধু আমার, যদি সব ধর্ম সত্য হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করতেন না। তায়েফের ময়দানে যদি রক্তাক্ত হতেন না। সেই জন্য প্রিয় বন্ধু আমার, দ্বীনে ইলাহি, দ্বীনে ইসলাম, সেই দিনটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাসূলের আবির্ভাবের পর সবগুলো ধর্ম বাতিল হয়ে গিয়েছে। প্রিয় বন্ধু আমার, আমাদের যে বিগত সরকার শেখ হাসিনা, সেই হাসিনার আমলের মধ্যে যে আইন ছিল দেশের জনগণের উপর, এটা মানতে বাধ্য ছিল, প্রত্যেকেই এটা মানতে বাধ্য ছিল। যদি এই আইনের ব্যত্যয় কেউ ঘটাতো তাহলে পরিণামে তাকে জেলে ভরা হতো। প্রিয় বন্ধু আমার, এখন আমাদের রাষ্ট্রের